আজ তো স্কুলে তালা ভাঙছে। কিছুদিন পর বিধানসভা ভোট, আপনারা দেখবেন ভোট লুট করছে। এই ধর্মঘটকে আমরা মানি না। আজকে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকমভাবে যাতে ব্যাহত না হয় শিক্ষা ব্যবস্থা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকাদের পাশেও রয়েছেন। কিছু শিক্ষক শিক্ষিকা যারা গুটিগত, যারা বাম রামের নামে যারা রাজনীতি করছে, তাদেরকে আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থা এইভাবে করবেন না, ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। সংগ্রামী যুব মঞ্চের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া জেলা শহর রঘুনাথপুরে। ধর্মঘটের সমর্থনে বন্ধ থাকা জিটি ল্যান্ড স্কুলের গেটের তালা ভেঙে স্কুল খোলা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সংগ্রামী যুব মঞ্চের পক্ষ থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে রঘুনাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকেই বন্ধ ছিল। জিটি ল্যান্ড স্কুলের গেটে ঝোলা হয়েছিল তালা। ধর্মঘটের প্রভাবে স্কুল বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন রঘুনাথপুর টাউন তৃণমূল সভাপতি প্রণব দেওঘরিয়া, পুরুলিয়া জেলার যুব সভাপতি পিন্টু মাঝি, রঘুনাথপুরের পৌরপ্রধান তরণী বাউরি, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সূর্য চক্রবর্তী। এরপরই দেখা যায় এক নজিরবিহীন দৃশ্য। তৃণমূল কর্মীরা স্বহস্তে স্কুলের তালা ভেঙে গেট খুলে দেন এবং পঠন পাঠন স্বাভাবিক করার উদ্যোগ নেন। এই বিষয়ে প্রণব দেওঘরিয়া সংবাদ মাধ্যমকে জানান, আমরা কোনোভাবেই ধর্মঘটকে সমর্থন করি না। রাজ্য সরকার এবং আমাদের দল বরাবরই বন্ধ ধর্মঘটের সংস্কৃতির বিরোধী। শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন বন্ধ রাখা আমরা মানা, তাই আমরা স্কুল চালু করার ব্যবস্থা করেছি। এই ঘটনার বিষয়ে রঘুনাথপুর 5 নম্বর মণ্ডলের বিজেপি নেতা সম্রাট যে তোলামূল পার্টির কি সংস্কৃতি, যে স্কুলে কেউ না কেউ ওই গোবিন্দলাল স্ল্যাং ইনস্টিটিউশন স্কুলে কেউ পড়ালেখা করেছে, আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠান এলাকাগুলোতেই তারা স্কুলের গেটে তালা ভাঙছে, যেখানে নানা দিকে শান্তি শৃঙ্খলাভাবে ধর্মঘট পালন করছে, সেখানে তোলামূলের সংস্কৃতি হয়ে গেছে যেটা তাণ্ডব চালানো গুন্ডা বাহিনী। যেখানে দেখলাম যে একদল স্কুলের গেটে তালা ভাঙছে, এবার কেমন সংস্কৃতি। আজ তো স্কুলে তালা ভাঙছে, কিছুদিন পর বিধানসভা ভোট, আপনারা দেখবেন ভোট লুট করছে। এদের এটাই সংস্কৃতি। এদের স্কুলগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তাদের কোনো ঘুম ভাঙছে না যে স্কুলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে। আজকে চারিদিকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে শিক্ষক নেই, ছাত্রছাত্রী আছে কিন্তু শিক্ষক নেই, সেদিকে তাদের নজর আসে না। এটাই তাদের সংস্কৃতি। এদের বলার মতো কিছু নেই, বললে অনেক কিছু, তাই বলার এদের শেষ হবে না। তাই এদের নিয়ে যতটা না বলা ততটাই বেটার আমার মনে হয়। কিন্তু এদের দুর্নীতির কথা বললে দিবারাত্রি শেষ হবে না, দিনের পর দিন লাগবে, রাতের পর রাত পার হয়ে যাবে। তো এদের কিন্তু আজকে আমাদের রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত 4টি স্কুল আছে। আমাদের রঘুনাথপুর হাই স্কুল, রঘুনাথপুর গার্লস হাই স্কুল, জিটল্যাং হাই স্কুল এবং মিউনিসিপ্যাল ম্যানেজ, তার সঙ্গে সঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে এবং এসআই অফিসও আছে। তো সেখানে আমরা আজকে চিত্র দেখেছি যে ধর্মঘট ডেকেছিল, সর্বনাশা ধর্মঘট, শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধী যারা। আজকে সেই ধর্মঘটকে উপেক্ষা করে আজকে আমরা সেই জিটল্যাং স্কুল যেখানে বন্ধ করেছিল, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন, তিনি সহ আরও কিছু গুটিগত শিক্ষক যারা বাম রামের নামে যারা ভক্ত, সেসব শিক্ষকরা আজকে ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ছুটি ঘোষণা করে আজকে স্কুলটিকে বন্ধ করে রেখেছিল। কিছু ছাত্রছাত্রী ঘুরেও গেছে। তো আমরা সকলে যেয়ে পরে আমি এবং পৌরপ্রধান সহ আমাদের কাউন্সিলর, আমাদের যুব নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্ব সকলে মিলে আমরা স্কুল খোলার ব্যবস্থা করেছি এবং ছাত্রছাত্রীদের যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক চলে তার ব্যবস্থা করলাম। এবং তার সঙ্গে সঙ্গে যে এসআই অফিস বন্ধ ছিল রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত 1 নম্বর সার্কেলে, সেখানেও আমরা অফিস বন্ধ ছিল, সেখানে ঠিকঠাক করে আমরা সেখানে ব্যবস্থা করেছি। আজকে এই ধর্মঘটকে আমরা মানি না। আজকে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকমভাবে যাতে ব্যাহত না হয় শিক্ষা ব্যবস্থা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকাদের পাশেও রয়েছেন। কিছু শিক্ষক শিক্ষিকা যারা গুটিগত, যারা বাম রামের নামে যারা রাজনীতি করছে,
তাদেরকে আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থা এইভাবে করবেন না, ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। সভাপতি রঘুনাথপুর সহ তৃণমূল কংগ্রেস।